আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজি মিনি কিচেন। আজকে আমি বানাবো বাঁধাকপির পাকোড়া। যারা সবজি খেতে পছন্দ করে না তারাও এটা পছন্দ করবে। শীতের দিনে বাঁধাকপিটা সবাই মোটামুটি খেতে পছন্দ করে। এর জন্য প্রথমে একটা বাঁধাকপি আমি নিয়ে নিলাম, অর্ধেকটা পরিমাণ আমি কেটে নিয়ে নিচ্ছি। তারপর আমি ঝুরি করে নিব বাঁধাকপিটা, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিলাম আমি। এখন সামান্য একটু লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। লবণ দিয়ে একটু মাখিয়ে নিলে বাঁধাকপিটা নরম হয়ে আসবে, অনেকটা নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, কাঁচামরিচ কুচি দিলাম কয়েকটা, একটু ধনিয়া পাতা কুচি দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আদা রসুন পেস্ট আমি অল্প অল্প দিলাম। আগে একটু লবণ দিয়েছি, এই জন্য আমি এখন লবণ একটু কমই দিলাম। এখন সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে যাওয়ার পর দেখা যাবে অল্প একটু পানি বের হবে। এ পর্যায়ে আমি একটু বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ চালের গুঁড়া দিয়ে নিলাম। আটা অথবা ময়দা দেওয়া যায়, কিন্তু চালের গুঁড়াটা দিলে আর কি মচমচে হয় পাকোড়াটা। আটা ময়দা দিলে দেখা যায় গরম অবস্থায় মচমচে থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার নরম হয়ে যায়। আমার মাখানো হয়ে এসেছে। আমি চুলাতে প্যান বসিয়ে তেল গরম বসিয়ে দিলাম। পাকোড়াগুলো আমি বানিয়ে নিব। একটু লম্বা শেপে আমি পাকোড়াগুলো বানাবো। আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। অবশ্যই তেলটা গরম হওয়ার পর দিতে হবে। দিয়ে নিলাম আমি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভাজবো। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে দেখা যাবে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমি উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এক পাশটা হয়ে এসেছে, আর একটু সময় নিয়ে আমি আরেক পাশটা ভেজে নিব। হয়ে এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম আমি। এক ব্যাচ আমার হয়ে এসেছে, আর এক ব্যাচে আমি অন্যগুলো ভেজে নিব। চাইলে আপনারা এর ভিতর ডিম অ্যাড করতে পারেন, ডিম দিলে স্বাদটা আরও বেশি হয়। আমি আজকে ডিম অ্যাড করি নাই, ডিম ছাড়া আমি পাকোড়াটা বানিয়ে নিচ্ছি। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হয়ে গেছে আমার আরেক ব্যাচ পাকোড়া, আমি উঠিয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল বাঁধাকপির পাকোড়াটা। তখন আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।